এবার মিমি চক্রবর্তীকে এসআইআর শুনানির নোটিশ, প্রাক্তন সাংসদকে নথি নিয়ে হাজিরার নির্দেশ। 31শে জানুয়ারি শুনানিতে ডেকেছে কমিশন। ওই দিন শুনানিতে উপস্থিত থাকবেন মিমি চক্রবর্তী বলে জানা গিয়েছে। এবার অভিনেত্রী এবং সাংসদ মিমি চক্রবর্তীকে 31শে জানুয়ারি শুনানিতে ডেকেছে কমিশন। ওই দিন শুনানিতে উপস্থিত থাকবেন মিমি, এমনটাই জানা গিয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, প্রাক্তন সাংসদকে নথি নিয়ে হাজিরার নির্দেশ। এবার মিমি চক্রবর্তীকে এসআইআর শুনানির নোটিশ, প্রাক্তন সাংসদকে নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। একত্রিশে জানুয়ারি শুনানিতে ডেকেছে কমিশন। 31শে জানুয়ারি শুনানিতে ডাকা হচ্ছে মিমি চক্রবর্তীকে। ওই দিন শুনানিতে উপস্থিত থাকবেন মিমি চক্রবর্তী, এমনটাই জানা গিয়েছে। এবার এসআইআর শুনানির জন্য নোটিশ পেলেন মিমি চক্রবর্তী। এসআইআর শুনানির নোটিশ দেওয়া হলো মিমি চক্রবর্তীকে। এর আগেও একাধিক বিশিষ্ট মানুষজনকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। এবার প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে এসআইআর শুনানির নোটিশ পাঠানো হয়েছে। 31শে জানুয়ারি শুনানিতে ডেকেছে কমিশন। পারমিতা আচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পারমিতা, সেক্ষেত্রে মিমি চক্রবর্তী তিনি কি হাজিরা দিচ্ছেন, কি জানা যাচ্ছে? একেবারেই দেখো, দেবের পর এবার শুনানির জন্য ডাকা হলো অভিনেত্রী মিমি চক্রবর্তীকে, যিনি তৃণমূলের প্রাক্তন সাংসদ ছিলেন যাদবপুর বিধানসভা কেন্দ্রের। যেমনটা জানা গিয়েছে যে মিমির কাছে নোটিশ আসার পর তিনি নিজেই হতবাক যে কেন তাকে শুনানিতে ডাকা হলো। তবে যেমনটা জানিয়েছেন মিমি, 31 তারিখ তার কসবায় একটি স্কুলে তিনি যাবেন, যে সমস্ত নথিপত্র লাগবে তার হিয়ারিং এর জন্য সে সমস্ত কিছু নিয়ে যাবেন এবং যা যা দরকার সে সবকিছুই করবেন। যেমনটা আমরা জানি যে চলতি মাসের 14 তারিখ দেবকে ডাকা হয়েছিল হিয়ারিং এর জন্য এবং হিয়ারিং এ তিনি যান সমস্ত নথিপত্র নিয়ে। এরপর মিমি চক্রবর্তীকে ডাকা হলো হিয়ারিং এর জন্য এবং 31 তারিখ কসবায় তার একটি স্কুলে তার হিয়ারিং, সেখানে তিনি সমস্ত নথিপত্র নিয়ে যাবেন। ভাস্বতী। একদমই ধন্যবাদ জানাবো পারমিতা। পারমিতা আচার্য ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। এবার মিমি চক্রবর্তীকে এসআইআর শুনানির নোটিশ পাঠানো হয়েছে। প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে হাজিরার জন্য নোটিশ পাঠানো হয়েছে। এর আগে দেবকেও নোটিশ পাঠানো হয়েছিল। এবার মিমি চক্রবর্তীকে নোটিশ পাঠানো হয়েছে। হাজিরার জন্যই তাকে নোটিশ, এসআইআর শুনানিতে হাজিরার নোটিশ পাঠানো হয়েছে মিমি চক্রবর্তীকে। ছবির প্রচারে রয়েছেন এই মুহূর্তে, তারই মাঝে এসআইআর প্রচারের নোটিশ পেলেন, এসআইআর এর শুনানির নোটিশ পেলেন তিনি। এসআইআর এর আওতায় এবার ডাকা হলো মিমি চক্রবর্তীকে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ এবং অভিনেত্রী মিমি থেকে ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়ায় হাজিরা দেওয়ার নোটিশ এসেছে। এর আগে দেব, সৌমিত্রিষার মতো পরিচিত তারকারাও এই প্রক্রিয়ায় ডাক পেয়েছেন। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দেবাশিস, এবার মিমি চক্রবর্তী কে ডাকা হয়েছে, এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। এর আগে দেবকেও ডাকা হয়েছিল, এবার মিমি চক্রবর্তী তাকে ডাকা হলো। দেখো, একদমই তাই। মানে আশ্চর্যজনক দেখা যাচ্ছে, যারা একটা সময় মিমি সাংসদ ছিলেন, অর্থাৎ দেশের আইনসভা, সেই আইনসভা অর্থাৎ লোকসভা তার সদস্য ছিলেন, তাকে কিন্তু ডাকা হচ্ছে শুনানিতে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আশ্চর্য হচ্ছে যে বারবার করে যে অভিযোগ করা হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিমিনেশন নাম করে বহু মানুষকে হেনস্থা করা হচ্ছে, তার শিকারের বাইরে যাচ্ছে না কিন্তু এই প্রাক্তন সাংসদেও। এর আগেও দেবকে ডাকা হচ্ছে, অর্থাৎ সমস্ত টার্গেটটাই পশ্চিমবঙ্গের দিকে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষকে, যারা এখানকার সাংসদ তাদেরকেও ছাড়া হচ্ছে না, তো সাধারণ মানুষকে বোঝাই যাচ্ছে যে কিভাবে হেনস্থা হতে হচ্ছে। আর ঠিক সেই জায়গা থেকে মিমি চক্রবর্তীকে আগামী 31শে জানুয়ারি কসবা রথতলায়, যেখানে মিমি ভোট দেন যে কেন্দ্রে, সেখানেই কিন্তু মিমি চক্রবর্তীর শুনানির জন্য ডাকা হয়েছে। ঠিক কি কারণে ডাকা হয়েছে মিমিকে, সেটা কিন্তু সেখানে গিয়েই সমস্ত ডকুমেন্টস তিনি নিয়ে যাবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা ডেকেছেন, বিএলও যিনি থাকবেন, তারা ভেরিফাই করবে। কিন্তু এক প্রশ্ন যেখানে আসছে, যে সাধারণ মানুষ প্রশ্ন করছে, একজন সাংসদ যেখানে তিনি প্রতিনিধিত্ব করেছে, পশ্চিমবঙ্গের সংসদে প্রতিনিধিত্ব করেছে এবং সেখানে তিনি দীর্ঘ 5টা বছর লোকসভায় তিনি ছিলেন, এবং সেই জায়গায় তিনি সাংসদকে পরীক্ষা দিচ্ছে হচ্ছে তিনি ভারতের
নাগরিক কিনা, তিনি আছেন কিনা, অর্থাৎ নির্বাচন কমিশনের যে নিজস্ব যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর জায়গা থেকে কিভাবে করা হয়েছে, যেখানে সাংসদকেও কিন্তু দিতে শুনানিতে জানাতে হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে তাহলে কি দুরবস্থা হচ্ছে, খুব সহজে অনুমেয়। এ কথা থেকে এমনটাই কিন্তু প্রশ্ন আসছে সাধারণ মানুষের কাছ থেকে। বাসুতি। একদমই ধন্যবাদ দেবাশিস। এবার মিমি চক্রবর্তীকে এসআইআর শুনানির নোটিশ পাঠানো হয়েছে। দেবের পর এবার মিমিকেও নোটিশ।